হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব, কী রান্না করব এগুলো আপনাদের সাথে শেয়ার করব গাইস। তো ততক্ষণে আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে কে কেমন আছে, কোথায় আছেন, কোথার থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। তো গাইস আজকে আমি রাতে রান্না করতেছি, কারণ আগামীকালকে আমার ছেলের স্কুলে যাইতে হবে। তো আগামীকাল রোজাও রাখবো না। তো স্কুলে ওর পিঠা উৎসব আছে কালকে, বৈশাখী অনুষ্ঠান আছে। তো সেজন্য আমি এখন রান্নাবান্না করে ফেলতেছি। এখন এখানে কাতার বাজতেছে রাত 11:30। তো কখন আসি কালকে 7টার থেকে স্কুল, 7:30 থেকে। তো কখন আসি, কখন রান্নাবান্না করব, কখন খাবো লাঞ্চ, সেজন্য আমি এখন রান্না করে ফেলতেছি। কাল রোজা রাখবো না শাওয়াল মাসের। আর 4টা তো চলে গেছে, আর 2টা আছে, কালকের পরে রাখবো। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কী রান্না করবো আজকে রান্না করবো আমি লাল শাক। তারপর এখানে আমি তরকারি রান্না করার জন্য নিলাম দেশি আলু, নিলাম আমাদের দেশি লাল আলুগুলা, মানে কাঁকরোল নিলাম, গাজর নিলাম, শিম নিলাম। এগুলো আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এগুলো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি নিয়ে নিলাম। তো চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব। তো আরও রান্না করব দেশি মুরগির গোশ, এই যে দেশি মুরগির গোশ। সেজন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম। তো আমার সাথে থাকেন গাইস, আমি এখন একে একে সব রান্না করে ফেলবো, আপনারা আমার সাথেই থাকেন। আমি গোশগুলা, এই চিকেনগুলো আমি মাখা রান্না করব আজকে, মাখা রান্না করবো। এখন আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এরপর আমি সব মশলা একসাথে অ্যাড করে ভালোভাবে মেখে ফেলবো। তো বন্ধুরা, আমি এখন এখানে ব্লেন্ড করা মশলাগুলো অ্যাড করে দেবো চিকেনের মধ্যে। দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো মশলা, মরিচ 1 চামচের মতো। বেশি দিতে পারে না মরিচ, কারণ আমার ছেলে জাল হলে খেতে পারে না। তো আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ। তো একটা মিক্স মশলা দিয়ে দিলাম আধা চা চামচ। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কারণ আমি এগুলো সাথে অ্যাড করে ফেলবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। কারণ আমি সব অ্যাড করে ফেলবো গাইস। এটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা চুলায় উঠাই দেবো গাইস। মাংসগুলো আমি চুলায় কষানোর জন্য দিয়ে দিলাম, একটু একটু কষবো। এখন এদিকে আমি শাক রান্না করব, এই প্যান বসাই দিলাম, শাকের প্যানটা। আমি তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল শাকের জন্য, শাক ভাজির জন্য। শাক করতে দেরি হয় না, শাক তাড়াতাড়ি হয়ে যায়, 5-7 মিনিট সময় লাগবে আর কি। এখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি বেশি করে দিলাম, কারণ আমি পেঁয়াজ ইউজ করতেছি না, শুধু রসুনে।
শাক আমার ইব্রাহিমও অনেক লাইক করে, কেটে দিলাম। রসুনগুলো ব্রাউন কালার চলে আসলো, নারকেল শাকগুলো ঢেলে দেবো। শাক অল্প দিয়ে একটু নাড়ি দিতে হবে, রসুনগুলো উপরের দিকে ফুটাই দিতে হবে, নাইলে রসুনগুলো একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ শাকে তো আমি কোনো পানি অ্যাড করবো না, সেজন্য সবগুলো শাক আমি দিয়ে দেবো, এটা একদম কমে যাবে, পানি অ্যাড করতেছি না, এটা কমে একদম অল্প হয়ে যাবে। এখন আমি এগুলো ঢেকে দেবো, ইনশাআল্লাহ অনেক সুন্দর গ্রান উঠতেছে, বাংলাদেশে আছি ওরকম লাগতেছে। ঢেকে দিলাম। এদিকে মুরগিগুলো কষতেছে, এবং আমি এখানে টমেটো দিয়ে দেবো। এগুলো আমি প্রেশার কুকারে দিলাম, কারণ ইব্রাহিম ঘুমাই যাবে, কাল সকাল সকাল উঠতে পারবে ওর অনুষ্ঠানে যাওয়ার জন্য স্কুলে, এই জন্য দেশি মুরগি হতে একটু সময় লাগে।